ইটস অ্যান্ড র্যাপ আপ অবশেষে বরবাদের শুটিং কমপ্লিট, ক্যামেরা ক্লোজ অ্যান্ড র্যাপ আপ। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন এই ভিডিওটার টপিক, এই ভিডিওটায় আলোচনা করতে চলে এসেছি বরবাদের শুটিং কমপ্লিট নিয়ে। আমি তোমাদের বলেছিলাম, পৌশালীদির কাছ থেকে খবর পেয়েছিলাম যে বরবাদের যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে জানুয়ারির এন্ড অর্থাৎ 30 তারিখ বা 31 তারিখে কিন্তু বরবাদের ক্যামেরা ক্লোজ হতে চলেছে, অর্থাৎ র্যাপ আপ হতে চলেছে। ইভেন সময়ের আগেই র্যাপ আপ হয়ে গেছে। গতকাল 28শে জানুয়ারি রাত্রির বেলায় অলরেডি শুটিং কমপ্লিট, পুরোপুরি যে প্যাচ শটগুলো ছিল সেগুলো কমপ্লিট করে বরবাদের টিম নাকি একটা র্যাপ আপ পার্টিও করে ফেলেছে, এবং তেমনটাই মানে জানতে পারলাম, এই আপডেটটাই জানতে পারলাম পৌশালীদির কাছ থেকে। দারুণ ব্যাপার, দারুণ খুশির খবর। এবং এবার থেকে মানে ফেব্রুয়ারির প্রথম থেকে আমি জানি না কি হবে, কিন্তু মিডল পয়েন্ট থেকে আপডেট যে আসছে, টিজার যে আসছে, একটা আভাস আমরা অলরেডি পেয়ে গেলাম। মানে সময়ের মধ্যে কিন্তু বরবাদের শুটিং শেষ এবং একটা হাই বাজেট ছবি। আমরা সবাই জানি বরবাদের যে বাজেটটা ছিল সেটা অলরেডি ওভার বাজেটে চলে গেছে। এবং তোমরা জানো বোম্বের মানে কে সেরার স্টুডিওর মতো স্টুডিওতে, যেখানে বলিউড হলিউড থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান ফিল্মের শুটিং হয়, সেখানে ভিএফএক্স এর শুট হয়েছে, ভিএফএক্স এর যে পোর্শনগুলো সেগুলো শুট হয়েছে। এবং শুটিং চলাকালীন সময় কিন্তু এডিট হচ্ছে বরবাদের, এবং যেই শটগুলো বাকি ছিল, প্যাচ যে শটগুলো, সেগুলো অলরেডি এখন চলে গেছে এডিটের জন্য। এটা দারুণ ব্যাপার, মানে খুব মানে কি বলবো, স্মুথলি কাজটা এগিয়েছে। এবং 2 মাস টানা 2 মাস কিন্তু বরবাদের শুট হয়েছে। হ্যাঁ, মাঝে কিন্তু একটা স্কেডিউল ছিল, মাঝে অনেকটাই দিন ফাঁকা ছিল, ঠিক আছে, যখন ইদিকা পাল কলকাতায় এসেছিল খাদানের ওই প্রমোশনের জন্য ডিসেম্বর মাসে, ঠিক আছে, আগের মাসে, ঠিক আছে, তখন একটু ফাঁকা ছিল। কিন্তু তারপরে ডিসেম্বর থেকেই কিন্তু আবার বরবাদের শুট শুরু হয়। জানুয়ারিতেও মানে অনেকটা পোর্শন শুট হয়েছে, যে প্যাচ শটগুলো ছিল, অ্যাকশন দৃশ্য হয়তো কিছুটা পোর্শন বাকি ছিল। তো অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা এখানে কাজ করছে, এবং রবি বর্মার অ্যাকশন তোমরা সবাই দেখেছো অলরেডি রাবণে, তারপরে মানুষ ছবিতে, এবং তার সঙ্গে সঙ্গে বুমেরাং ছবিতে। মানে জিদ্দাই ফার্স্ট রবি বর্মাকে কিন্তু বাংলায় নিয়ে আসে। তো রবি বর্মার অ্যাকশন, আমি জানি রাবণ সিনেমাটা অনেকের পছন্দ না, কিন্তু রাবণের অ্যাকশন সবার পছন্দ। তো রাবণ যেই রকম বাংলার অ্যাকশন সিনেমা, এত এইরকম ভাবে গেছে রবি বর্মার অ্যাকশন, তো বরবাদে কি অ্যাকশন করতে চলেছে মানে তোমরা বুঝতেই পারছো। এবং অপরদিকে আরো একটা ছবি আসতে চলেছে মানে বরবাদের সঙ্গে, যার নাম দাগি। সেখানে আবার দরদের যে অ্যাকশন ডিরেক্টর রাজেশ কান্নান, সে আবার দাগিতে অ্যাকশন করছে। তো দুটোই কিন্তু অ্যাকশন সিনেমা, কিন্তু সব থেকে বেশি অ্যাকশন হচ্ছে বরবাদে থাকতে চলেছে। এবং তার থেকেও বড় কথা, বরবাদ কিন্তু পুরোপুরি একটা ভায়োলেন্স ধর্মী ছবি, তো অ্যাকশন কিরকম থাকবে সেটা নিয়ে তো নিঃসন্দেহে কোনো প্রশ্নই ওঠে না। তো খুব খুশির সঙ্গে আমিও বলছি, এই ভিডিওটার মাধ্যমে বরবাদের র্যাপ আপ হলো, বরবাদের শুটিং কমপ্লিট হলো। এবার আপডেটটা মানে কন্টেন্টটাতে ঠিক সময় তারা ড্রপ করে, মানে এটা যেন দরদ বা রাজকুমার না হয়ে যায় যে মানে ওই 10 দিন আগে থেকে প্রমোশন শুরু করলাম বা প্রমোশনই হলো না, বা প্যান ইন্ডিয়ান নামে প্যান ইন্ডিয়াতে রিলিজ নেই, এই জিনিসটা যেন না হয়। ভাই প্রডিউসার থেকে শুরু করে মেম্বার যেটা যেন বলে তুফানের মতো করে বলে। মানে তুফানে কিন্তু ডিরেক্টর যেটা প্রমিস করেছিল যে আমরা এই ডেটে আনবো, এই ডেটেই আনবো, কুরবানি ঈদ মানে কুরবানি ঈদই। অনেকে বলেছিল না তুফান কুরবানি ঈদে আনতে পারবে না, কিন্তু কুরবানি ঈদেই এসছে তুফান। যেরকম ভাবে কন্টেন্ট তারা ড্রপ করেছে, গান থেকে শুরু করে, একটা প্রফেশনাল টিম ছিল সত্যি কথা বলতে। এসবিএফ, চরকি, আলফাইভ, এরা প্রফেশনাল টিম। তো বরবাদও যেন সেই জিনিসটা হয়, নতুন প্রোডাকশন, কিন্তু তা আমার ভরসা রয়েছে ভাই, তারা কোনো মানে মিসলিডিং করবে না বা দর্শকদের হার্ট করবে না, সাকিবিয়ানদের হার্ট করবে না, এমনটাই আমি চাই। তো খুব ভালো লাগছে যে বরবাদের র্যাপ আপ হয়ে গেল। এবং বরবাদে যেরকম স্টার কাস্টিং আমরা দেখতে পেরে মানে দেখতে পাবো, মানে যিশুদা ভার্সেস সাকিব ভাইয়া, এটা সব থেকে বেশি ইন্টারেস্টিং। মানে ফর দ্য ফার্স্ট টাইম সাকিব ভাইয়ার সঙ্গে যিশুদাকে আমরা দেখতে পারবো স্ক্রিন শেয়ার করতে। এটা অনেকে মানে আশায় বসে আছে কবে তারা একই ফ্রেমে দেখবে। এবং বাংলাদেশের অনেক মানুষ রয়েছে যারা যিশুদাকে খুব পছন্দ করে, মানে যিশুদার অ্যাক্টিং। আর যিশুদা তো এখন মানে কি বলবো, ইন্ডিয়ার মানে বাংলার স্টার না, সে হচ্ছে প্যান ইন্ডিয়া কাঁপাচ্ছে, সাউথ থেকে শুরু করে বলিউড সব জায়গায় এখন। মানে ভিলেন বা কিছু পাশের বন্ধু বন্ধু হলে ভাই যিশু সেনগুপ্ত দারুণ ভাই, দারুণ অভিনেতা। এবং সে ফর দ্য ফার্স্ট টাইম সাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করছে, দেখার বিষয় কেমন হয়। এবং অ্যাকশন তো থাকতেই চলেছে সিনেমাটার মধ্যে, খুব ভালো লাগছে। এবং তোমরা কি বলতে চাও বরবাদের এই র্যাপ আপকে নিয়ে? মানে শুটিং কমপ্লিট হয়ে গেছে, কবে থেকে তোমরা আপডেট চাও, বা ফার্স্ট যেটা আছে টিজার, সেটা তোমরা কবে আর কি আগ্রহ আগ্রহ করে বসে আছো, কবে তোমরা দেখতে চাও, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আই থিঙ্ক 14 ফেব্রুয়ারি মানে 14 ফেব্রুয়ারি কিন্তু বরবাদে কিছু আসতে চলেছে, হয়তো টিজারই 14 ফেব্রুয়ারি আসবে, যেমনটা আমরা আগের বছর দেখতে পেয়েছিলাম দরদের ফার্স্ট লুক, যে রক্তারক্তি লুকটা এসেছিল, ঠিক আছে, ফার্স্ট পোস্টারটা দরদের। যাই হোক,
তোমাদের কি মন্তব্য এই বিষয়কে নিয়ে, র‍্যাপ আপ কিনে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, টাটা, টেক কেয়ার। এবং যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে মানে ফলো করে দিও, ইউটিউব থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।